বাবার তো অনেকগুলা নাটক ছোটবেলা থেকেই দেখছি। বিনোদনের ছিল হচ্ছে নাটক, আর স্পেশালি বাবার নাটক। পড়াশোনা তো আমার শেষ। মা বাবা অলওয়েজ একই সেক্টরে কাজ করেছে, তো আমারও ইচ্ছা আমি আমার জামাইয়ের সাথে সেম সেক্টরে কেন কাজ করবো না। হ্যাঁ, ছোটবেলা থেকে তো নাটকই দেখছি বাবার। বাবার তো অনেকগুলা নাটক ছোটবেলা থেকেই দেখছি। কোন কাননের ফুল, তারপরে নক্ষত্রের রাত, যেগুলো অনেক পপুলার ক্যারেক্টার। আমি অনেকগুলোর নামও ভুলে গেছি। আগে ছোটবেলায় যে ভিসিআর ছিল না, তখন ছিল যে বাবার নাটক মানে বিনোদনের ছিল হচ্ছে নাটক, আর স্পেশালি বাবার নাটক। অভিনয় আসলাম না মানে আমি তো করতাম, টুকটাক নাটক তো করেছি, এখনও দেশের বাইরে স্টেজ পারফরমেন্স করি, আছি তো। কিন্তু ওই প্রফেশনালি 100% করতে গেলে তো অনেক টাইম দিতে হয়, অনেক কষ্ট করতে হয়। আমি এত কষ্ট করতে আসলে আমি একটু অলস প্রকৃতির, এই জন্য ফুল টাইম হিসেবে এন্টারটেইনমেন্ট মিডিয়াতে আসা হয় নাই। ফুল টাইম অভিনয় করার ইচ্ছা আসলে নাই, কারণ টুকটাক যেটা শখে করি ওইটুকুর মধ্যেই। এটা আসলে আমার শখের জায়গা, মানে ছোটবেলা থেকে দেখে আসছি, ওই জায়গাটা থেকেই আসলে অভিনয় টুকটাক করা। পড়াশোনা তো আমার শেষ, আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, এখন জব করছি। জবে আছি রিমার্কে। এই জবটাতে আসার কারণ হচ্ছে আমি তো মেকআপ নিয়ে কাজ করছি 2016 থেকে, যেহেতু মেকআপ করতে পছন্দ করি এবং বেশ প্রফেশনালি মেকআপ নিয়ে কাজ করেছি। তো যখন আমি রিমার্কের এই অপরচুনিটিটা পেলাম যে আমি প্রোডাক্ট ডেভেলপমেন্টে কাজ করতে পারবো, আমি ট্রেনিং দিতে পারবো মেকআপ নিয়ে, যেই প্রোডাক্টগুলো আমি মেকআপ নিয়ে সাজুগুজু করছি সেটা আমি বানানোতে করতে পারবো, প্রোডাক্ট ডেভেলপমেন্টে আমার নলেজটাকে কাজে লাগাতে পারবো, তো ওইটা আরও বেশি ইন্টারেস্টিং। এই জন্য না, ওরকম কিছু ছিল না, অন ক্যামেরা অফ ক্যামেরা কোনোটাতেই আসলে সমস্যা নাই। এই বিষয়টা আসলে কি বলবো, বাবা হিসেবে তো গাইডলাইন থাকেই, সেটা একেবারেই পারিবারিক বা একজন ভালো মানুষ হয়ে ওঠা হিসেবে যেই গাইডেন্সগুলো দরকার মা বাবার থেকে তো অলওয়েজ সেটাই পেয়েছি। কিন্তু স্পেসিফিকভাবে কোন ক্যারিয়ারে যেতে হবে বা কোন অভিনয় করতে হবে বা এই ধরনের কোনো প্রেশার বা এই ধরনের কিছু ছিল না, আমাকে কখনোই প্রেশারাইজ করা হয় নাই যে কি এটাই করতে হবে, এরকম নাই। এটা এই সেক্টরে আসার পিছনে একটা কারণ আছে। এই সেক্টরে আসার আমি তো ব্রাইডাল মেকওভার নিয়ে কাজ করছি। তো আমার হাজব্যান্ড হচ্ছে ড্রিম ওয়েভার, জানেন সবাই, একটা রিনোন্ড ওয়েডিং ফটোগ্রাফি অ্যান্ড সিনেমাটোগ্রাফি কোম্পানি। যেহেতু ও ব্রাইডস নিয়ে কাজ করছে, আমারও ব্রাইড নিয়েই কাজ করা, বা আপনারা তো জানেনই মা বাবা অলওয়েজ একই সেক্টরে কাজ করেছে, তো আমারও ইচ্ছা আমি আমার জামাইয়ের সাথে সেম সেক্টরে কেন কাজ করবো না। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। এটার পেছনে কারণ হচ্ছে আমিও বিভিন্নভাবে আমার কাজের জন্য ইনভাইটেড থাকি, আর মা বাবার সাথে তো সাথে সাথে পাশাপাশি দেখা যায় যে একই জায়গায় মা বাবাও যাচ্ছে, আমিও। আগে যেটা হতো ছোটোবেলায় মা বাবার সাথেই যাওয়া হতো, অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলোতে অলওয়েজ আম্মুর সাথেই বাচ্চা হিসেবেই যেতাম। এখন জবে জয়েন করার পরে এবং আমার মেকআপ নিয়ে কাজ করার পর যেহেতু একটা ইন্ডাস্ট্রিতে কাজ করছি, দেখা যায় যে বিভিন্ন ধরনের ইনভিটেশনও থাকে, তো একসাথে হয়ে যায়।